এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং প্রথমেই সবাইকে আমরা হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। 2026-এর নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। এবং এই নতুন বছরেই একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেটা গার্জিয়ান এবং স্টুডেন্ট দুজনেরই মানে এই ব্যাপারটা সম্বন্ধে তারা যাতে ওয়াকিবহাল হন। সেটা হচ্ছে যে উইদাউট ক্যাট ম্যাট অনেকে এমবিএ করার কথা ভাবে। এটা কতটা মানে ফলপ্রসূ, মানে কতটা খারাপ, এর কি ব্যাড এফেক্ট হতে পারে, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। এই উইদাউট ক্যাট ম্যাট মানে উইদাউট ম্যানেজমেন্ট এন্ট্রান্স এক্সাম, যারা ভাবে যে আমি এমবিএ করব, এটা ডিগ্রির দিক থেকে বা জবের দিক থেকে, কারিকুলামের দিক থেকে কতটা ব্যাড এফেক্ট করতে পারে বলে আপনার মনে হয়? খুবই খারাপ। প্রথম কথা আমি যেটা বলি, যে যারা মনে করছো ভবিষ্যতে এমবিএ করবে বা এখন ভাবছো, আমি অবশ্যই বলবো ক্যাট খুব শক্ত পরীক্ষা, সবাইকার জন্য ক্যাট নয়, এটা আমিও মানি। কিন্তু অন্তত অন্য যে পরীক্ষা আছে ম্যাট, এটা কম্পারেটিভলি যারা মিডিওকার স্টুডেন্ট তারা অ্যাপিয়ার করতেই পারে, প্রিপারেশন নিলে ম্যাটের স্কোর খারাপ আসে না। মাঝামাঝি মধ্যম মেধা স্টুডেন্টদেরও তারা কিন্তু ম্যাট দিতেই পারো। এবং আমার মনে হয় ম্যাট দিয়ে যে সমস্ত এমবিএ করায়, যে সমস্ত কলেজগুলো বা যারা পিজিডিবিএম করাচ্ছে, যাদের এআইসিটি অ্যাপ্রুভাল আছে, অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের অ্যাপ্রুভালের কলেজ ছাড়া অ্যাডমিশন ম্যাটের থ্রুতেই সেগুলো হয়, সেগুলো দিয়ে করতে হবে ক্যাট ম্যাটের থ্রুতে। কারণ যে সমস্ত কলেজগুলো দেখবে ডিরেক্ট অ্যাডমিশন করাচ্ছে, সেই সমস্ত কলেজের কিন্তু এআইসিটি অ্যাপ্রুভাল নেই। তো অনেকে বলে যে ম্যানেজমেন্ট কোর্সে নাকি এআইসিটি অ্যাপ্রুভাল লাগে না, টেকনিক্যাল কোর্সে লাগে, অনেক তর্ক বিতর্ক আছে এ নিয়ে। কিন্তু আমি বলবো অনেক দেখবে গভর্নমেন্ট সেক্টর আছে যারা যখন ম্যানেজমেন্ট ট্রেনিং যায়, ব্যাংক চায়, কোল ইন্ডিয়া চায়, তখন কিন্তু তারা ফুল টাইম ইউজিসি রেকগনাইজ এবং এআইসিটি অ্যাপ্রুভ ফুল টাইম ডিগ্রি এমবিএ বা ম্যানেজমেন্ট ট্রেনিংতে এটা কন্ডিশন দিয়ে দেয়। সেই সমস্ত ভালো অপরচুনিটি বা জায়গাগুলো যারা পরবর্তীকালে এমবিএ করে ভালো পাবলিক সেক্টর, আবার অনেক অনেক বড় এমএনসিও আছে, কিছু কিছু ক্ষেত্রে তারা কিন্তু এই এআইসিটিটা অ্যাপ্রুভালটা মানে এআইসিটি ডিগ্রিটা যে অথরাইজ সেটা কিন্তু দেখতে চায়। হয়তো সব কোম্পানি দেখতে চায় না, ঠিক কথা, কিন্তু অনেকে দেখতে চায়। এবার দেখো, সেম এআইসিটি নাকি দরকার হয় না, শুধুমাত্র টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং বা এইসব কোর্সেই দরকার হয়। এরা বলে যে ম্যানেজমেন্টে লাগে না, কিন্তু ক্ষেত্র বিশেষে তুমি দেখবে অনেক কোম্পানি কিন্তু এরকম বলে দেয় যে আপনার ডিগ্রি কি আইসিটি অ্যাপ্রুভাল আছে, বা কোনো তোমার হয়তো কোনো এমএনসি, তোমার গভর্নমেন্ট জব কোনো কিছু বেরোলো, ব্যাংকের জব বেরোলো, সেখানে কিন্তু ম্যানেজমেন্ট ট্রেনিং যখন চায়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে ইউজি রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে ফুল টাইম ডিগ্রি পাস আউট প্লাস এআইসিটি অ্যাপ্রুভাল দুটোই কিন্তু চায় রেগুলার ডিগ্রির সঙ্গে। তো সেক্ষেত্রে কিন্তু তখন প্রবলেম হয়ে যাবে। আর যে কলেজগুলো এরকম ডিরেক্ট অ্যাডমিশন টাকা দিলেই করাচ্ছে, তাদের প্রবলেমটা হচ্ছে তাদের স্টুডেন্ট এনভায়রনমেন্টটা খুব একটা ভালো হয় না, কারণ তারা তো আর কোনো জাজমেন্ট করে না, যে আসছে টাকা দিয়ে ঢুকে যাচ্ছে। তাদের লটে স্টুডেন্ট কোয়ালিটিটা অনেক খারাপ থাকে, স্টুডেন্ট এনভায়রনমেন্ট খারাপ থাকে। তার জন্য কি পড়াশুনোর মান যদি একটা ভালো মিডিয়াম স্টুডেন্টও সেখানে যায়, তার ওপর প্রভাব ফেলে, এফেক্ট পড়ে। কারণ সবসময় হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। কাজেই এটা আমি সবসময় মনে করি, যারা কোনো কম্পিটিটিভ এক্সাম দিয়ে মোটামুটি একটা স্কোর করে একটা ভালো জায়গায় ভর্তি হয়, সেখানে এনভায়রনমেন্ট ভালো হবেই। দুটো ছেলেকে ভালো দেখলে সেও ভালো করতে চাইবে। কিন্তু এই সমস্ত কলেজ যেখানে পয়সা দিয়ে অ্যাডমিশন পাওয়া যায়, কিছু মনে করো না, সেই মানে যে কোনো হরিদাস পাল এসে ঢুকে গেল পয়সা দিয়ে, সে হয়তো এমবিএ পড়ার তার যোগ্যতাই নেই, কিছুই জানে না, কিছুই করতে পারে না, ডেরিভেশন কিছু। তো এরকম স্টুডেন্টই ভর্তি, বেশিরভাগ ক্ষেত্রে এরকম স্টুডেন্টই বেশি। গুটি কয়েক হয়তো হাতে গোনা ভালো হতে পারে, কোনোভাবে তারা হয়তো ভুল পথে পরিচালিত হয়ে সেখানে ঢুকে গেছে। তো আমি গার্জেন বা স্টুডেন্ট যারা এই ভিডিওটা দেখছেন, তাদেরকে এটাই বলবো, নিজেদের ছেলে মেয়েদের বা তোমরা নিজেরা নিজেদের কবর খোঁড়ার জন্য অন্তত এই যে সমস্ত প্রাইভেট কলেজগুলো এরকম ডিরেক্ট ক্যাটম্যাট বা কোনো রকম কম্পিটিটিভ এক্সাম ছাড়াই অল ইন্ডিয়া লেভেলের তোমাদের বলছে, বা স্টেট লেভেলের কম্পিটিটিভ এক্সাম ছাড়াই তোমাদের বলছে অ্যাডমিশন হয়ে যাবে, টাকা দাও, তোমরা এই প্রলোভনে পা দিও না। তোমরা একটা মোটামুটি সে যদি ক্যাট না দিতে পারো, ম্যাট বা এনম্যাট বা সিম্যাট বা ওয়েস্ট বেঙ্গল যেই ম্যাট, যে কোনো একটা এক্সাম দিয়ে ওয়েস্ট বেঙ্গলের কিন্তু মোটামুটি যে সমস্ত ইউনিভার্সিটি এবং যে সমস্ত কলেজগুলো এআইসিটি অ্যাপ্রুভড আছে, যারা এই ম্যানেজমেন্টের কোর্স করাচ্ছে মাস্টার ডিগ্রি, তাতে কিন্তু তোমরা আরামসেই অ্যাডমিশন নিতে পারো। এবং সেটা নিলে ভবিষ্যতে তোমাদের পুরো ডিগ্রিটা একটা সুরক্ষিত থাকবে এবং অনেক স্ট্রং জায়গা থাকবে। তোমাদের একটা ওয়াইড স্পেকট্রাম তৈরি হয়ে যাবে যে অনেক জায়গায় অ্যাপ্লাই করার। তো এটাই তোমাদেরকে আমার বলার ছিল। এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কেউ যদি কোনো অ্যাডভাইস চান পড়ার ব্যাপারে বা এই ব্যাপারে, আমার যে নাম্বারটা রয়েছে 9831044518, এই নাম্বারে কল করে আমার সঙ্গে অবশ্যই কথা বলতে পারেন। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।